আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। সবাইকে জানাই ঈদ মোবারক। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। ঈদে যখন একা থেকে রান্না বাড়া করা লাগে সেই একটা গল্প শেয়ার করি আপনাদের সাথে। ঈদের দিনে একা হাতে রান্নার দায়িত্ব সামলানো যেমন চ্যালেঞ্জিং, তেমনি দারুণ আনন্দের ও তৃপ্তির। চারিপাশে উৎসবের আমেজে যখন নিজের হাতে তৈরি বিশেষ পদগুলো টেবিল সাজানো হয়, তখন সেই যেন ক্লান্তি নিমিষেই দূর হয়ে যায়। একা হাতে ঈদের রান্নার গল্পটা সাধারণত শুরু হয় আগের রাতের প্রস্তুতি আর নিখুঁত পরিকল্পনার মাধ্যমে। মাংসগুলো রেডি করে রাখা, পেঁয়াজ রসুন কেটে বেটে ফ্রিজে গুছিয়ে রাখা, মশলা প্যাকেটগুলো হাতের কাছে এনে গুছিয়ে রাখা, ঈদের সকালে ঘুম থেকে উঠেই সিমাই বা পায়েস তাড়াহুড়া করে রান্না করে নেওয়া, লুচি বানিয়ে নেওয়া, একা রাঁধতে গেলে এই মিষ্টি পদটি আগেই সেরে ফেলা বুদ্ধিমানের কাজ। এরপর শুরু হয় মূল রান্না। এক চুলায় গরুর মাংস কষিয়ে ঝোলের পানি বসিয়ে ঢাকনা দিয়ে ঢাকার পরে আরেক চুলায় মুরগির মাংস কষানোর পরে যখন রান্না বাড়া সব রেডি হয়ে যায়, সবাইকে খেতে দিয়ে সবাই খেয়ে যখন অনেক প্রশংসা করে তখন সব ক্লান্তি দূর হয়ে যায়।